সকাল থেকে বোঝাচ্ছে রাত্রে যাচ্ছে, তাও তুই বুঝতেছিস না বিষয়গুলো। তো ভাবিও তোরা কালকে রাত সারা রাত ধরে বোঝাবো, বুঝাচ্ছি, প্রতিটা সেকেন্ডে তুমি বুঝাচ্ছি। সংসার গড়া খুবই কঠিন, কিন্তু ভাঙতে এক সেকেন্ডও সময় লাগে না। রাজা মৌসুমীর ডিভোর্সের পর থেকে প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়ায় চর্চায় এখন রাজা মৌসুমী কার কুপরামর্শ বা কার জন্য আজকে রাজা মৌসুমীর সংসার ভাঙলো। এবার পাশের বাসার ভাবির মুখ থেকে আসল সত্য ফাঁস হলো। তাহলে চলুন বিস্তারিত ঘটনাটা জেনে নেওয়া যাক। যা হয়েছে হয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্ক প্রবলেম হবেই, এটা স্বাভাবিক। কিন্তু একটা কথা মনে রাখিস, একটা সংসার গড়া অনেক কঠিন, কিন্তু ভেঙে দেওয়া 1 মিনিটের ব্যাপার। পাশের বাসার ভাই ভাবিও চায় না রাজা মৌসুমী ডিভোর্স হোক, কারণ তাদের ছোট্ট 3 মাসের একটা কন্যা সন্তান রয়েছে। সন্তানের মুখের দিকে তাকিয়ে হলেও তাদের দুজনের আবারও এক হয়ে যাওয়ার উচিত, এটাই এখন সকলের একটাই কাম্য। পাশের বাসার ভাই এবং ভাবি প্রতিনিয়ত মৌসুমীকে বুঝিয়ে যাচ্ছে কারো কথায় যেন কান দিয়ে রাজাকে ডিভোর্স না নেয়, কারণ প্রচলিত একটা কথা আছে, চিলে কান নিয়ে গেছে, চিলের পেছনে না দৌড়িয়ে আগে নিজের কানে হাত দেয়। তাই কারো কথায় কান না দিয়ে আগে রাজা এবং মৌসুমী দুজনের একসাথে বসেই মীমাংসা করা উচিত, কারণ রাজা মৌসুমীকে অনেক বেশি ভালোবাসে। পাশের বাসার ভাই এবং ভাবি তারাও কিন্তু চায় রাজা মৌসুমী যেন এক হয়। তাদের ফুটফুটে 3 মাসের একটা কন্যা সন্তান রয়েছে রাহামণি, সে যেন আজ তাদের এই মান অভিমানের জন্য বা অন্যের কোনো ষড়যন্ত্রের জন্য বাবার ভালোবাসা থেকে বঞ্চিত না হয়। সকলেই চাচ্ছে এই কন্টেন্ট ক্রিয়েটার দম্পতি যেন এক হয়ে যায়, তাও তাদের ছোট্ট বাচ্চাটার জন্য। রাজা মৌসুমীর সংসারে ফাটল ধরিয়েছে রাজার প্রাক্তন স্ত্রী আখি। সে মৌসুমীর কাছে ফোন দিয়ে নানা রকম মিথ্যা বানোয়াট কথা বলে মৌসুমীর কান পড়া করেছে। এরপরেই মৌসুমী কিন্তু বাধ্য হয়ে রাজাকে ডিভোর্স দিয়েছে। বলতে গেলে মৌসুমী রাজার সাথে তার প্রাক্তন স্ত্রী আখিকে এখন আর কোনোভাবেই সহ্য করতে পারে না, তার উপরে দিয়েছে কান পড়া। তাই তো মৌসুমী রেগে যে এই ডিভোর্সের সিদ্ধান্ত নেয়, কিন্তু ডিভোর্স কোনো সঠিক সমাধান নয়। ডিভোর্সের মাধ্যমে একটা সংসার খুব সহজেই ভেঙে যায়। সংসার ভাঙা খুবই সহজ, কিন্তু গড়া খুবই কঠিন। আমরাও চাই এই রাজা মৌসুমীর সংসারটা টিকে থাকুক, তাও তার ছোট্ট বাচ্চাদের জন্য। তো ভিউয়ার্স, অবশেষে কিন্তু পাশের বাসার ভাই ভাবিও কিন্তু মৌসুমীকে বোঝাচ্ছে যেন তারা দুজনে এক হয়ে যায়, কারো কথায় কান না দিয়ে যেন তারা আবারও দুজনে মান অভিমান মিটিয়ে সংসার শুরু করে, তাও তাদের ছোট্ট বাচ্চা ওই রাহামণির মুখের দিকে তাকিয়ে। কারণ এই রাহার জন্যই কিন্তু রাজা মৌসুমী আজকে এখানে। তারা অনেক কষ্ট সহ্য করেছেন, রাজা অনেক স্ট্রাগল করে আজকে এই পর্যায়ে। যখন আখি তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন তাকে সঙ্গ দেওয়ার জন্য তার পাশে কেউই ছিল না, ছিল কেবলই মাত্র মৌসুমী। রাজা যেমন মৌসুমীর উপর নির্ভরশীল, মৌসুমীও ঠিকই রাজার উপর নির্ভরশীল। তাই সকলে চায় এই দম্পতি যেন এক হয়ে যায়।